আজ যদি আমি আপনাকে বলি রূপা এক বছরে 200%-এর বেশি বেড়েছে, সোনা নতুন রেকর্ড বানিয়েছে, আর তামা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামে পৌঁছেছে, আপনি কি বিশ্বাস করবেন? এই তিনটে ধাতু কিন্তু সাধারণ জিনিস নয়। এইগুলোই বলে দেয় বিশ্বের অর্থনীতি কোন দিকে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এটা কি শুধু দাম বাড়ার গল্প, নাকি সামনে আরও বড় কিছু আসছে? চলুন আজ খুব সহজ ভাষায় বুঝে নিই কপার, সিলভার আর গোল্ডের এই অবিশ্বাস্য উত্থানের আসল মানেটা কি। প্রথমে কথা বলি কপার মানে তামা নিয়ে। কোমেক্স কপার আজ বন্ধ হয়েছে $6 প্রতি পাউন্ডে, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ক্লোজিং প্রাইস। গত 4 দিনের মধ্যে 3 দিনই তামার দাম বেড়েছে। এক বছরে দাম বেড়েছে প্রায় 46%। কারণ হলো তামা ব্যবহার হয় ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল, ঘরবাড়ির তারে। মানে যখন তামার দাম বাড়ে তখন বোঝা যায় ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার আর ভবিষ্যতের প্রযুক্তিতে চাহিদা বাড়ছে। এইগুলো শুনে একটাই জিনিস মনে হয়, তাহলে কি বিশ্ববাজার আবার ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে এগোচ্ছে? আবার এদিকে সিলভার মানে রূপা আজ প্রতি আউন্স $90.86 বন্ধ হয়েছে। এটা শুধু বাড়েনি, এটা একেবারে নতুন সর্বকালের রেকর্ড। মাত্র 4 দিনের মধ্যে রূপা বেড়ে গেছে 21%-এরও বেশি। আর এক বছরে শুনলে অবাক হবেন, 200%-এরও বেশি। ভাবুন তো, যদি আপনি এক বছর আগে 10,000 টাকা রূপায় বিনিয়োগ করতেন, আজ সেটা কিন্তু 30,000 ছাড়িয়ে যেত। রূপা শুধু গয়না নয়, এটা লাগে সোলার প্যানেল, ইলেকট্রনিক্স, মেডিকেল ডিভাইসে। তাহলে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা কি রূপোর শুরু মাত্র, নাকি আমরা ইতিমধ্যেই খুব দেরি করে ফেলেছি? এবার আসি আমরা আমাদের সবথেকে প্রিয় জিনিস গোল্ড। আজ কোমেক্স গোল্ড বন্ধ হয়েছে আউন্স প্রতি $4,626, আর এটাও নতুন রেকর্ড হাই। এক বছরে সোনা বেড়েছে প্রায় 70%। 2026 সালের শুরু থেকেই 7% আপ। সোনা সবসময় একটা জিনিস বোঝায়, ভয় আর অনিশ্চয়তা। যখন যুদ্ধ, মুদ্রাস্ফীতি, ব্যাংকিং ঝুঁকি বাড়ে, তখন মানুষ টাকা নিয়ে দৌড়ায় সোনার দিকে। তাহলে প্রশ্ন হলো, বিশ্বের বড় বিনিয়োগকারীরা কি কিছু আগাম বিপদের গন্ধ পাচ্ছে? এখন যদি আমরা তিনটেকে একসাথে দেখি, তাহলে তামা বলছে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড বাড়ছে, রূপা বলছে গ্রিন এনার্জি আর টেকনোলজির চাহিদা বিস্ফোরণ ঘটাচ্ছে, সোনা বলছে লোকজন নিরাপদ আশ্রয় খুঁজছে। এই তিনটে সিগন্যাল একসাথে আসা মানে মার্কেটের ভেতরে খুব বড় একটা পরিবর্তন চলছে। তাহলে শেষ প্রশ্ন হলো, এটা কি সাধারণ মানুষের জন্য সুযোগ, নাকি বড় প্লেয়াররা আগেই খেলা শুরু করে দিয়েছে? আপনি যদি জানতে চান এই ট্রেন্ড সামনে কোথায় যেতে পারে, এটা আপনার বিনিয়োগে কী প্রভাব ফেলতে পারে, আর সাধারণ মানুষ কিভাবে এই তথ্য থেকে শিক্ষা নিতে পারে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন কোনো আপডেটের সাথে আবার আমি ফিরে আসব। ততক্ষণের জন্যে ধন্যবাদ।